আসসালামু আলাইকুম। হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনার পথে যাত্রা করেছিলেন। এটা আমরা সবাই জানি। তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন পথিমধ্যে। তো সে মুহূর্তে ওই গুহাতে আশ্রয় নেওয়ার সময় ওনারা মানে নানা ধরনের ভয়, দোয়া, আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করেছিলেন। এই ঘটনাটি উনাদের মনে উনারা এমনভাবে এটা বলেছেন, সাহাবীদের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা জীবনের শেষ পর্যন্ত এই সম্পর্কে বিস্তারিতভাবে বলতে পারতেন। এই যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে ওনাদের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স ওনারা পরে অন্য সাহাবীদের সাথে শেয়ার করেছিলেন। এটাকে বলা হয় এপিসোডিক মেমোরি। এই অভিজ্ঞতা বা এই মেমোরিতে ওই সময়, স্থান, আবেগ, নানা ধরনের স্মৃতি আকারে জমা থাকে। এটা অবশ্যই একটা লং টাইম মেমোরির একটা পার্ট হচ্ছে এপিসোডিক মেমোরি, যেটা হচ্ছে মানুষের পার্সোনাল, ব্যক্তিগত, আর সিমেন্টিক হচ্ছে কমন বা যেটা সবাই জানে। এটাও হতে পারে যে এপিসোডিক মেমোরি পরে কিন্তু সিমেন্টিক হতে পারে, কিন্তু এপিসোডিক মেমোরি সিমেন্টিক কনভার্ট হতে পারে, এটা সম্ভব। হ্যাঁ, যখন যেটা বেশি বেশি প্রচার হবে। তো কিন্তু আপনার অধিকাংশ মানুষের যে ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স সেটা খুব একটা প্রচার পায় না। যেমন আমাদের লাইফের বহুত কিছু আছে যেগুলো শুধুমাত্র আপনিই জানি, হয়তো বা দু একজন জানতে পারেন, এর বেশি কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। তো আমরা যদি আরেকটা উদাহরণ আরও কিছু উদাহরণ দিই এই এপিসোডিক মেমোরির, সেটা হচ্ছে আপনি ধরেন প্রথম কখন রোজা রেখেছিলেন, বা আপনার প্রথম স্কুলে যাওয়ার সময়, আপনার প্রথম প্রেম, বা আপনার প্রথম কোনো ছ্যাঁকা, বা আপনি প্রথম কখন ইনকাম করেছিলেন, বা কখন আপনার এরকম মানুষের ব্যক্তিগত যে ঘটনাগুলো সেটা খুব পাওয়ারফুল একটা মেমোরি। এটা কিন্তু প্রায় মানুষের মনে থাকে, এই জন্য মুখস্থ করতে হয় না। হ্যাঁ, তো এই যে এপিসোডিক মেমোরি কীভাবে বেশি বেশি বাড়াবেন, কীভাবে প্রচুর পরিমাণে গুড স্মৃতি গুড মেমোরি তৈরি করবেন, সেটার উপায় হচ্ছে যে আপনি যখন এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ বা এই ধরনের কোনো ঘটনাটা ফেস করবেন, তখন সেটাকে পূর্ণ মনোযোগ দিয়ে উপভোগ করবেন। তাহলে আপনার এটাতে এই স্মৃতি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা আপনাকে হেল্প করবে। এরপর নিজের যে এক্সপেরিয়েন্স, সেটাকে অন্যকে গল্পটা বলা। এই গল্পটা বলার মাধ্যমে সেটা আরও একটু পার্মানেন্টের দিকে যাবে। প্রথম অ্যাটেনশন, মনোযোগ দিয়ে ব্যাপারটা এনজয় করা, বা এনজয় তো সবসময় করা যায় না, খারাপ অভিজ্ঞতায় কীভাবে এনজয় করবে বাট ফোকাস দেওয়া, অ্যাটেনশন করে যখন সেটা ঘটে যাবে, এরপরে সেই ঘটনাকে অন্য কারোর সাথে শেয়ার করা। এটা হচ্ছে স্টোরি টেলিং। এর 3 নম্বর ধাপ হচ্ছে অ্যাসোসিয়েশন। আপনি ওই ঘটনা সাথে যে কালার, যে স্মেল বা গন্ধ বা ইমোশন, বা ওটার সাউন্ড, ওটার শব্দ, ওটার অন্য যে আর্ট বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন মাত্রা যদি আপনি সেটা যুক্ত করতে পারেন, তাহলে কিন্তু সেটা মনে রাখতে আপনাকে সহায়তা করবে। আসলে স্ট্রেসফুল, খুব কষ্ট বিষয়গুলো এমনিতেই সেটা এপিসোডিক মেমোরি হয়ে যায়, কারণ মানুষ এত প্রেশার সে আসলে ভুলতে পারে না। আপনার প্রথম ধরেন এটা যদিও এটা জানি না দেওয়া ঠিক হবে কিনা, প্রথম প্রেমে ব্যর্থতা বা প্রথম ছ্যাঁকা, এটা কিন্তু অধিকাংশ মানুষ ভুলতে পারে না। এটার জন্য আপনাকে মুখস্থ করতে হয় না। এটা এমন একটা যন্ত্রণা, এমন একটা কষ্ট যে এটা আপনার এটা সব কিছু চারিপাশে সারাউন্ডিং সহ এটা আপনার মেমোরিতে চলে যায়। তো এপিসোডিক মেমোরি আমাদের আসলে জীবনের ব্যাকগ্রাউন্ড বলা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনার যদি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এপিসোডিক মেমোরি যদি আপনার মনে থাকে, তাহলে সেটা কী সেটা আপনি আমাদের কমেন্টে লিখতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে ফলো দিয়ে রাখেন আমাদের পেজকে। কথা হবে, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।